শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে সকাল সকাল পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো পাস্তা মানে অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। তো বড় ছেলে বলেছিল পাস্তা খাবে, তো তার জন্য ওর বাবা মানে এবার রেশন বাজার যখন করেছে পাস্তা নিয়ে এসেছিলো। তো আজকে পাস্তা বানালাম। এখন দেখো তিনজনের জন্য আমি তিনজনের জন্য 3 প্লেট বেড়ে নিচ্ছি আর কি। তো পাস্তা খাওয়া হবে আজকে। তো আজকে কিন্তু আমি আবার যাব কিন্তু বিকালবেলা ঘরে গেলে কীর্তন আছে, তো তার জন্য। আর এখানে থেকে একটু করে চা বানিয়ে নিচ্ছি, তকসে বাবা খাবে। তকসে বাবার জন্য চা করেছিলাম আর কি। তারপর দেখো চাটা খাওয়ার পর বাসন কুসন ধুয়েছি, ধোয়ার পর এখানে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে তারপর দেখো আমি রান্না তো করবো, দুপুরবেলা খাবো। আর রাতে তকসে বাবা খাবে আর কি। তকসে বাবা যাবে না, আর আমি যাব। তো আমি গেলে তো রাত্রে মাদের এখানে থাকবো, তো ওখানেই খাবো। তো একটু বেশি করে রান্না করব, কারণ রাতের জন্য একবারে রান্নাটা করে রেখে দেবো আর কি। এদিকে দেখো মাছ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করছি। মাছ দিয়ে পেঁয়াজ টমেটোর তরকারি করব, আর করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করার জন্য আমি এদিকে দেখো আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে আলু দিয়েই তো মাছের মাথাটা মুড়িঘণ্ট করে, কিন্তু সাথে আমি চাউল দিয়ে করব। অনেকে আছে যে চিড়া দিয়ে মাছের মাথা মুড়িঘণ্ট করে, আমি চিড়া দিয়ে না, আমি মিশে দিয়ে চাউল দিয়ে করব আর কি। তো সেটাই প্রথমে চাউলগুলো ভেজে নিয়েছিলাম পাঁচফোড়ন তেজপাতা সম্বার দিয়ে। তারপর আলুগুলো দিলাম, দেওয়ার পর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো। তারপর লঙ্কার গুঁড়ো আর দিব জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একদম কম করে দিয়েছি, দিচ্ছি আর কি। ঝাল বেশি হলে খেতেও টেস্টটা লাগে না, তো তার জন্য একটু করে দিয়েছি। আর মুড়িঘণ্টতে লঙ্কার গুঁড়ো না দিলে কালার না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তো সেটাই আর কি। কাশিটা ভালোই হচ্ছে না গো। তো তারপর দেখো আবার এই যে আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ তো হতে হবে। চাউলটা ভাজাটা ভালো করে পুরো হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হবে, সিদ্ধর জন্য আর কি। আর আমি একে করে দেখো মাছের মাথাগুলো দুটোটা দিয়ে দিলাম গোটায়। তো একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে এমনিও মাছের মাথাগুলো নরম হয়ে গেলে একটু নাড়া দিলে ভেঙে যাবে আর কি। তো সেদিনকে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো শুকিয়ে গেছে, জানি না কেন জানি। তো একটু তার জন্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, বাঁচবে কিনা বলতে পারি না। তারপর দেখো এদিকে বাবা এসেছে তক্সকে নেওয়ার জন্য। ও ফোন করে বলেছিল ওকে নিতে, তো তক্স ওখানে চলে যাবে আর আমি যাব সন্ধ্যাবেলা। ওর পাপা আসলে ওর পাপার সাথে পরে সন্ধ্যাবেলা যাব। তো দাদার সাথে দেখো খেলছিল ছোটো সোনা, তো সেটা একটু তক্সে ভিডিও করছিল। তো ছোটো সোনাকে ওর দাদা খুলে নিয়ে বসেছে, আর তক্সে ভিডিও করছে। তো দেখো আমার এদিকে ফাইনালি রান্নাটা হয়ে গেছে। বাবা খেয়ে যাবে এখন মাছের তরকারি ভাত, আর হলো গিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা কিন্তু আমি নামানোর পরে আর কি, নামানোর পরে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। ঘি কিন্তু দেখো নিরামিষ তরকারিতেও দেওয়া যায়, আমিষ তরকারিতেও দেওয়া যায়। আমি ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখানে একটু গরম জল করছি সোনাকে খাওয়াবো বলে, ওকে একটু খাইয়ে দেবো, দুপুরে টাইম হয়ে গেছে ওর খাওয়ার। তারপর রান্নার পর দেখো বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। বাবা বলছিল আমার খিদে নেই, তাও একটু করে দাও। তো একদম এক মুঠ একদম একটু করে বাবা ভাতটা খেয়ে নিচ্ছে আর কি। ভাতটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটুকু না খেয়েছে। আর এমনিও আমাদের বাবা কিন্তু একদম সবসময় অল্প করেই ভাত খায়। তারপর এদিকে আমি তক্সকে ভাতটা মেখে দিচ্ছিলাম, ও বলছিল খাবে না, তো তার জন্য তাও আমি অল্প করে ওকে খাইয়ে পাঠাবো, কারণ ওখানে গেলে খেলার ধাঁধায় আর ও খাওয়া টাওয়া কিছুই করবে না। তো তার জন্য আমি ভাবলাম যে একটু করে খাইয়ে দিই। তো জবরদস্তি করে ওকে একটু খাওয়ানোর জন্য বসলাম আর কি। 2-3 গ্লাস খাইয়ে দেবো আর কি, অল্প করেই খাইয়ে দেবো। তো সেটাই। তারপর সন্ধ্যাবেলা ঘরে যাব, ঘরের থেকে যাব সিধা কীর্তনে। তো আমি দেখো এদিকে চলে এসেছি ঘরে আসার পর রেডি হয়েছি। আর এখানে আমার যাওয়া রেডি হয়ে গেছে, ছোটো সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। তারপর এটা হলো কি আমার ভাগ্নে, তো ও রেডি হয়ে গেছে, সবাই রেডি। আর মা চলে গেছে আগেই, মা আরও আমার ননদ। তো আমরা এখন যাব আর কি রেডি হয়ে, আমরা এখন চলে যাচ্ছি কীর্তনে। তো তোমরা দেখতে থাকো কীর্তনটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।